আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমরা শেখ সাইদ গ্র্যান্ড মসজিদ আবুধাবি দেখার জন্য। চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আপনারা দুবাই থেকে যখন আসবেন তখনই দেখবেন। যখনই আমরা আবুধাবিতে পৌঁছলাম মসজিদের কাছাকাছি, তখন প্রচুর খেজুর গাছ, চারদিকটা একটা নিস্তব্ধ। দুপুরবেলা এসে আমরা পৌঁছেছি। তো মসজিদটা অনেকেই বলে মসজিদে নববীর মতো। যেহেতু আমি মসজিদে নববীর দেখার সুযোগ এখন পর্যন্ত হয়নি, তাই আমি বলতে পারছি না আসলে জিনিসটা কেমন। ইনশাল্লাহ একসময় গেলে বুঝতে পারবো। তো নিজস্ব গাড়ি করে আমরা সবাই চলে আসলাম। তাদের বিশাল বড় পার্কিং লট আছে, সেখান থেকে আবার ছোট ছোট মিনি কতগুলো ট্রাক করে ওনারা নিয়ে যায়। তো আমরা ওখানে পৌঁছেই সবাই চলে গেলাম ছোট ছোট ভ্যান গাড়ি করে। প্রথমে যাওয়ার পর মেইন এন্ট্রান্স দিয়ে আমাদেরকে গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে, সেই জন্য আসলে গ্র্যান্ড মস্ক নাম রাখা হয়েছে। পুরা মসজিদের সৌন্দর্য রক্ষা করার জন্য সব শপিং মলগুলো গ্রাউন্ডে মাটির নিচে, অনেক চিপ প্রাইস এবং অসম্ভব সুন্দর সুন্দর দোকান রয়েছে। এমন কোনো ব্র্যান্ড নাই যে এখানে নেই। এবং সব ধরনের কাপড় চোপড় যদি কিনতে চান, বোরকা, আবায়া, তোপ, অনেক চিপ প্রাইস। গোল্ডের দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে। মানে কি বলবো, যারা ভিজিট করবেন তারা বুঝবেন যে কত সুন্দর হাতের কাজের জিনিস থেকে ধরে। তো আমরা চলছি কারণ শপিং মলে ঢোকার মানে মেইন এন্ট্রান্সে ঢোকার পর থেকে আমাদের ড্রেসকোড কি লাগবে, অবশ্যই হিজাব পরতে হবে, বোরকা পরতে হবে, প্যান্টুরি নাই, 3 পিস পরতে পারবেন। শর্ট প্যান্ট পরা যাবে না ছেলেদের ক্ষেত্রে। তো ওখানে দেওয়া আছে মুসলমান এবং নন মুসলমান যে কেউ প্রবেশ করতে পারবেন, তবে ড্রেসকোডটা বজায় রাখতে হবে। তো আমরা টিকিট কেটে চলে যাচ্ছি। তো ওদের স্লাইড এসকেলেটর আছে, যেহেতু ওখানে ছোট ছোট ভ্যান গাড়ি দেওয়া আছে। এতটুকু রাস্তা আসলে হাঁটা সম্ভবই না। তো কিছুটা আমরা হেঁটে নিচ্ছি, যেহেতু গাড়ি কিছু প্যাসেঞ্জার আসলে আবার কিছু মানুষ বিভিন্ন স্টেপে থামায়। বিভিন্ন জায়গাটা গ্রাউন্ড যে এত সুন্দর হতে পারে। তো আমরা চলে আসছি, চারপাশটা আপনাদের দেখালাম। এখন নিচে যে কত মাইল আমরা মানে হেঁটেছি সেটা মানে বলার বাহিরে। তো আগেই বলেছি মসজিদের সৌন্দর্যের জন্য পুরাটা মলই তারা গ্রাউন্ডে করে রেখেছে। তো আমরা বের হয়ে আসলাম। আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর মসজিদ। প্রতিটা পয়েন্টে পয়েন্টে তাদের সার্ভিস আছে। তারপর আবার বলছি, এখানে কি এন্ট্রান্স ফি নেয়? না, একদম এন্ট্রান্স ফি লাগে না, ফ্রি এন্ট্রান্স ফি, বাট আপনাকে এন্ট্রি করতে হবে। কোনো রকম এন্ট্রান্স ফি লাগে না। অসম্ভব সুন্দর। প্রথম ভাবছিলাম আগ্রার তাজমহলও তো এত সুন্দর। সাদা শ্বেত পাথরের মসজিদ, মানে সারাদিনের ক্লান্তি, চোখের ক্লান্তি দূর করে দেবে। আমরা যখন পৌঁছেছি ওখানে অলমোস্ট বিকাল হতে চললো, আসরের আগে। তো আমরা ভিতরটা খুব ভালো করে দেখেছি। দেখার পরে আমরা ভ্যান ট্যুরে উঠেছি। পুরোটা মসজিদ প্রথম আমাদেরকে বাহির থেকে দেখাচ্ছে। তো দিনের আলো থাকতে আসলে দেখাটা বেটার। তো আমরা বাহিরের পুরোটাই দেখে নিয়েছি। মসজিদের চারপাশে পানির দিয়ে খুব সুন্দর করে সুইমিং পুলের মতো রেখেছে, ফ্লোরা রেখেছে, পাখির কিচিরমিচির। আমরা একদম মসজিদের মেইন গেটে নেমে গেলাম। পুরোটা মসজিদ দেখা হয়ে গেছে। আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তাদের মসজিদের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ক্যামেরা ইউজ করা যায় না। তার লেখা আছে যে এটা তাদের উজু ঘর। অসম্ভব সুন্দর, কিন্তু প্রথমে সাইনটা দেখিনি যে এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, তো আসরের আজান দিচ্ছে, আমরা জামাতে নামাজটা পড়ব।
অসম্ভব সুন্দর এই মসজিদের কারুকাজ ভিতর বাহির সব দিক থেকেই। তো আমরা নামাজটা পড়ে ফেলেছি। এখন আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে লুক রেখেছে যাতে আপনি কতটুকু কভার করতে পারবেন, কোন জায়গাটাতে আপনি যেতে পারবেন, মানে সব কিছু দেওয়া আছে, কাগজে কলমে লেখা আছে, তারপরে রুকু রেখেছে। চিন্তা করেন এত সুন্দর কারুকার্য, মানে নিজের চোখে যদি না দেখা যায় তাহলে কল্পনা করা যাবে না। আর জানেন তো শেখ জাইদ মস্ক কিন্তু পৃথিবীর মধ্যে লার্জেস্ট নাম্বার 3 নাম্বার মসজিদ। কোনো রকম এন্ট্রান্স ফি লাগছে না। তাহলে যদি দুবাই যান অবশ্যই এই মসজিদ ভিজিট করে আসবেন। সেখানের অনেকগুলো পার্ট আসলে করা যায়নি, শুধু নিজের চোখেই দেখতে পারবেন, ভিডিও করা যাবে না। সো আই রেসপেক্ট দ্য রুল অ্যান্ড রেগুলেশন। সো মুসলিম অ্যান্ড নন মুসলিম এনি পার্সন ক্যান ভিজিট দ্য মসজিদ। গ্র্যান্ড Sheikh Zayed Grand Masjid, the number 3 masjid in the world. Any visitor come to Dubai, of course, and must visit the masjid. It's so beautiful, so historical. এটা পৃথিবীর নাম্বার 3 একটা মসজিদ। এখানে কোনো কারোর জন্য বাধা নাই, মুসলমান নন মুসলমানদের জন্য। শুধু ড্রেস কোডটা আপনার অবশ্যই পড়তে হবে। তো আমরা মসজিদ থেকে বের হয়ে ফিরে যাচ্ছি আমাদের শপিং মলে, যে গ্রাউন্ডে যে শপিং মলটা আছে সেখানে আমরা ম্যাকডোনাল্ডস দেখেছি। আমার ছেলের আবদার, যেহেতু আমেরিকাতে আমরা হালাল ম্যাকডোনাল্ডস খেতে পারি না, তো সেখানে আমরা একটা স্ন্যাক করব, তারপরে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা একটা লাঞ্চ প্লাস ডিনার দুটো একসাথেই করব, যেহেতু এখন প্রায় বিকালবেলা। তো আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ডসে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন এই ধরনের জিনিস দেখার জন্য, এবং ধন্যবাদ সবাইকে।